আসসালামু আলাইকুম। আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে। তো আম দিয়ে আমি আজকে খুবই মজাদার একটা ডেজার্ট বানিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি আমি 4-5টা আম, নিয়েছি প্রায় 250 গ্রামের মতো সাবুদানা, আর নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ। তো দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল করে নিব। দুধটাকে যেহেতু আমার কমাতে হবে, দুধটাকে 1 কেজি দুধকে জাল দিয়ে 1/2 কেজি পরিমাণে করে নিতে হবে। এই জন্য দুধটাকে আমি আগেই চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। আর এখানে দেখেন যে আমগুলোকে নিয়েছি, আমগুলো আপনারা দেখে নিবেন, টক আম নিবেন না, অবশ্যই মিষ্টি আম। আর আমগুলো পাকা নিতে হবে, ভালো করে পাকা। তো আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এভাবে না ছিলে দুই পাশ থেকে কেটে নিচ্ছি। তো দুই পাশ থেকে কেটে নেওয়ার পর আমগুলোকে ভিতর থেকে ছাড়িয়ে নিব। তো আমি এই যে ছুরি দিয়ে দেখেন ভিতরে এভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমগুলোকে ছাড়িয়ে নিব। এভাবে আসলে আমগুলো যদি ছাড়িয়ে নেন তাহলে ছাড়াতে সুবিধা হয়। আর আমের যে আটিগুলো রয়েছে সেই আটিগুলো থেকেও আমি আমগুলোকে ভালো করে চিপে যে পাল্পগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। এই তো দেখেন টুকরো করে নিয়েছি। এবারে এই আমের টুকরোগুলো থেকে অল্প পরিমাণ আমের টুকরো রেখে দিব, জাস্ট ডেজার্টটা বানানোর পর উপরে গার্নিশিং এর জন্য। এই তো দেখেন আমি কিছুটা রেখে দিলাম, আর বাকিগুলো আমি একদম ব্লেন্ড করে নিব। এই তো দেখেন আমি যে আমের আটিগুলো যে হাত দিয়ে যে চিপে নিয়েছিলাম, সে আমের আটিগুলো আগে প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, তারপরে আমের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটা খুব ভালো করে আটকিয়ে দিলাম। আটকিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এবার আমি এটাকে বের করে নিচ্ছি। এই তো দেখেন একদম মিহি একটা পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব, দিয়ে দুধটাকে দেখবো আমি দুধটা ভালো করে জাল হলো কিনা। দুধটাকে নেড়ে চেড়ে একটুখানি নেড়ে দিয়ে তারপরে আবারও চুলার উপর এভাবে রেখে দিব। আর এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিয়ে তারপরে দুধটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে এভাবে চুলার উপর রেখে দিবা, আর একটু কমাতে হবে। আর এখানে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো সাবুদানা রয়েছে। আর সাবুদানা কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে বাংলাদেশি সাবুদানা যেটা পানি দিয়ে রাখলেই গলে যায়, আর একটা আছে হচ্ছে থাই সাবুদানা, স্বচ্ছ টাইপের। এটা কিন্তু সহজে গলেও না, আর এটা খেতেও খুবই মজা। আমি সেই থাই সাবুদানাটাই নিয়েছি। আর এই সাবুদানাটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানিতেই ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে তারপর চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম দিলাম, দিয়ে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখেন এই সাবুদানাটা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখলে মোটেও গলে যাবে না, একদম আস্তই থাকবে। তো এই সাবুদানাটাকে আমি চুলায় দিয়ে দিলাম, চুলায় গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখেন আমার সাবুদানাগুলো প্রায় ফুটে গিয়েছে। এরকম সাবুদানাগুলোকে নেড়ে চেড়ে উপর দিকে তুলে দেখবেন, যদি দেখেন যে স্বচ্ছ হয়ে গিয়েছে তাহলে সাবুদানা একদম পারফেক্টলি ফুটে গিয়েছে। এবার আমি এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। আর স্ট্রেনারে ছাকার সময় অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিবেন না, পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো দরকার নাই। আর ইচ্ছা করলে ধুয়েও নিতে পারেন, বাট আমি পানি দিয়ে ধুয়ে নিইনি। আর এই তো দেখেন গরম গরম অবস্থাতে এটাতে আমি বাটিতে একটা, যে বাটিতে আমি সবকিছু একসাথে মিক্স করব সেই বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নেওয়ার পর আমের যে পাল্পটা করে রেখেছিলাম সেটাও আমি এই সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো পাল্পই আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি, নিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে একদম জাল করে দেখেন অনেকটাই কমিয়ে নিয়েছি, প্রায় 1/2 কেজি পরিমাণে করে নিয়েছি। নিয়ে এবার আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দুধটাকে দিয়ে এবার আম, দুধ, সাবুদানা সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিক্স করে নেবেন। এই পর্যায়ে এটা একটু পাতলা লাগবে, বাট যখন ফ্রিজে রাখবেন তারপরে দেখবেন এটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর, 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে এটা আমি যে সার্ভিং ডিশে সার্ভ করব সেটাতে আমি নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে উপর দিয়ে দেখেন আমগুলোকে দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এটা দেখতেও খুবই সুন্দর লাগছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, এটা খেতে খুবই মজা লাগে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান অবশ্যই আমাকে জানাবেন যে এটা খেতে কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।